আসসালামু আলাইকুম। আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে একজনের জন্য, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। কেন কষ্ট হচ্ছে একটু বিশ্লেষণ করছি, একটু নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিং খান হিরো শাকিব খান কিন্তু তার একটা দল কিনেছে বিপিএল এ, ঢাকা ফ্র্যাঞ্চাইজিটা কিনে নিয়েছে। তো ঢাকা ফ্র্যাঞ্চাইজি সবসময় এলোমেলো, সেখানে যদি সে যদি দলটা কিনে তার যদি একটু দলটাকে ভালো মতো গুছিয়ে যদি বিপিএল উপস্থাপন করতে পারে, সেজন্য কিন্তু আমাদের বিপিএলটা কিন্তু জমজমাট হবে। তবে আশা করছি এবার লং টাইম ঢাকাটা একটা ভালো একটা মালিকানাধীন পাইলেও আশা করি লং টাইম সার্ভিস করতে পারবে, ভালো ভালো প্লেয়ার নিতে পারবে। বলছিলাম মাশরাফি মুর্তজার কথা। একটা কথা ভাবেন, যদি এই সময় মাশরাফি যদি কোনো আওয়ামী লীগ রাজনীতিতে জয়েন না করতো, শুধু সাধারণ একটা আম জনতা হয়ে একটা পোস্ট যদি ছাত্রদের হয়ে করতো বা নাই বা করতো, কোনো সাইলেন্টই থাকতো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও আজকে কিন্তু মাশরাফি বোর্ডের প্রেসিডেন্ট ইজিলি হয়ে যেত। আমার কষ্ট হচ্ছে সেখানে যে এত একটা মানে কি বলবো, ট্যালেন্টেড বলেন, ক্রিকেটের প্রতি তার অবদান বলেন, ক্রিকেটের প্রতি তার জান মানে বাজি ধরার মতো, এবং সবচেয়ে সাকসেসফুল একজন অধিনায়ক, সেই অধিনায়কটা যদি আজকে বাংলাদেশের যদি সাথে থাকতো, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকতো, কতটা না ভালো হতো, বাংলাদেশ ক্রিকেটের কতটা উন্নতি হতো। এবং কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছে মাশরাফির জন্য। যদি মাশরাফি ভাই একটা পোস্ট যদি করতো ছাত্রদের জন্য, এবং সে যদি নিজের অবস্থান থেকে যদি একটু সরে আসতো, যদি শেষ মুহূর্তে আসে সে যদি রাজনীতিতে জয়েন না করতো, আসে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে মাথায় তুলে নাচতো এবং সারা জীবন তাকে, সারাটা জীবন মৃত্যু পর্যন্ত মানুষ মনে রাখতো অবিস্মরণীয়, এবং ক্রিকেটকে সে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতো। এখন যেটা বিষয়, যে রাজনীতি যদি আপনি এক সাইডে রেখে দেন, সেখান থেকে ব্যক্তি মাশরাফি, এমপির আগের যে মাশরাফি, সেই মাশরাফিকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট মাশরাফিকে করানো যায়, এবং নির্ভরযোগ্য একজন ব্যক্তির সাথে কিন্তু ফাহিম ছাড়ও কিন্তু দাবিদার। তো মাশরাফির কারণে একটা বিষয় নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, যদি সে রাজনীতিটা না আসতো, যদি রাজনীতিটা জয়েন না করতো, আগে সেই মাশরাফিটা যদি থাকতো, সেই পায়ে খুঁড়ে খুঁড়ে সে এতগুলো অপারেশন করার পরেও খেলা, বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার নিবেদন, এবং তামিম ইকবালকে ফিরিয়ে আনা, তাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেয়া, তার সব ক্রিকেটারের সবসময় পাশে থাকা, সেই মাশরাফিটা যদি আজকে বাংলাদেশ ক্রিকেটে থাকতো, বাংলাদেশের ক্রিকেট মনে হয় অতুলনীয়, অবিস্মরণীয় একজন মানুষ পাইতো, এবং বাংলাদেশের ক্রিকেটটা অনেক এগিয়ে যেত। তো আসলে মন থেকে খুবই কষ্ট এবং খুবই পেইন লাগছে যে মাশরাফি আমাদের ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া, এক নক্ষত্র হারিয়ে যাওয়ার পথে। কারণ দেশের যে সিচুয়েশন, দেশের যে পরিস্থিতি, সেই দিক থেকে সার্বিক বিবেচনা করলে মাশরাফিকে কোনোভাবে বোর্ডের কোনো কাজে বা দায়িত্বে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। কারণ সে তার মনের দিক থেকে অনুশোচনা, সে নিজে অনুশোচনা করেছে। বাট এটা একটা বিশাল একটা পেইনফুল এবং খুবই কষ্টজনক। আমার পার্সোনালি খুব খারাপ লাগছে। ভালো থাকবেন।